হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি গোলাপ জামুন বানানোর জন্য হাফ কেজি দুধ নিয়েছি, এটা টোন মিল্ক। চিনি নিয়েছি 2 বাটি, ময়দা নিয়েছি 3 চামচ, আর ঘি নিয়েছি, এটা হলো বেকিং সোডা। আমি গ্যাসটা অন করে দিয়েছি, এবার দুধটা দিয়ে দিচ্ছি। এটা আমি নাড়তে থাকবো। এটা ফুটে ওঠার পরে এটাকে একদম আমি কমিয়ে নেব। ফুটে উঠুক, ফিরে আসছি। বন্ধুরা, দুধটা অনেকটা ফুটে এসছে আর কমেও এসছে, আর একটু হবে। বন্ধুরা, দুধটা একদম শুকিয়ে এসছে, আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। বন্ধুরা, আমি চিনি সিরাপটা বানিয়ে নেব, তার জন্য চিনি দিলাম 1.5 বাটি চিনি দেবো, জল দেবো 2 বাটির মতো। চিনিটা মেল্ট হয়ে যাক। বন্ধুরা, দুধের ইয়েটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি এখানে। বেকিং সোডা দেবো 1 চিমটি, বেশি দিব না। এটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা। এটা 15 মিনিটের জন্য রাখবো। বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে, 1 মিনিট জাল করেছি, এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ভালো করে আরেকবার মেখে নেব, নিয়ে মিষ্টির শেপ দেব। আমি মিডিয়াম সাইজের করব। দেখুন বন্ধুরা, আমি এভাবে করে নিয়েছি। বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করব না, আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার হাফ কেজি দুধে মোটামুটি 5টা মিষ্টি হয়েছে। বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। বন্ধুরা, দেখুন কতটা ফুলে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু ফাটেনি। বন্ধুরা, মিষ্টিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, শিরাটা ফুটে গেছে, আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 1 ঘন্টা পরে ফিরে আসছি, একটু ঠান্ডা হয়ে যাক। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি। তো আপনারাও এভাবে বাড়িতে করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।